প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ রনি চৌধুরী। ক্যামেরায় আছেন আব্দুল রহমান। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে দেশের জনগণের দুর্দশা। আজকে আমরা দুর্দশা নিয়ে কথা বলবো গরিব রিস্কাওয়ালার সাথে। চলুন দেখা যাক গরিব রিস্কাওয়ালার দিন দশার অবস্থা। ভাই নামটা কি? আমার নাম মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ ভাই। মোহাম্মদ মাসুদ ভাই, যখন নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন দেশে আপনাদের অভাব অনটন লেগেছিল, দেশের মধ্যে দুর্ভোগ লেগেছিল, দেশের সরকার ভালো ছিল না, এই জন্য আপনারা কি করে দেশের সরকার তাড়াই দিচ্ছে। এখন দেশের অবস্থা ভালো। এখন দেশের হাল ভালো আছে, তবে আমার একটা কথা যে আমাদের দেশে বাংলাদেশে যে সরকারই আসুক, যে মনে করেন যে আপনার ঋণ না করে যদি আমার দেশের জন্য কিছু করে, তাই সেইটাই বুঝতাম সবচেয়ে সুন্দর হইবে এটা। আর নিত্যপূর্ণ যে বাজারগুলো আছে, এই বাজারগুলো যদি একটু নিয়ন্ত্রণে থাকে, তাই গরিব দুঃখী মানুষ মনে করেন দুইটা মোড়ার চাল দুইটা মোড়া কাপড়ের ভাত খাইয়া শান্তি শৃঙ্খলা ভাবে তারা বাস করতে পারে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে সামনে তো রমজানে, যে আপনার রমজান মাস আসতেছে, এই জি। রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে আপনার সরকার কি বক্তব্য বলেন? যদি রমজান মাসে মনে করেন বাজার পণ্য যদি দাম কমে, তাই তো আমাদের জন্য খুব সৌভাগ্য। যে আমি ভালো মনে করবো যে সবাই গরিব দুঃখী মানুষ যারাই আছে, তারা মনে করেন সবাই কিনে নিয়ে খাইতে পারে যে কোনো পণ্য, নিত্য পণ্যের যে বাজারগুলো আছে এইগুলো। আচ্ছা, বিগত আগে যখন নাকি আপনার এই দেশের আওয়ামী লীগ সরকার ছিল, তখন আপনার সংসার চালাতে কত টাকা খরচ হতো? আমার তখন মনে করেন যে 800 টাকার মতন লাগতো, এখনো আমার বর্তমানে 600 টাকার মতন লাগে। আচ্ছা, আগে 800 টাকা লাগতো, এখন 600 টাকা লাগে। তো বিষয় হচ্ছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, যারা দেশের দায়িত্বে আছে, তাদের বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? তারা মোটামুটি আমাদের জন্য ভালো আছে, মোটামুটি খারাপ না। এরা থাকলেও চলে, আমার জন্য এতে কোনো সমস্যা নাই। তা আপনার চাওয়াটা কি? আমার চাওয়া যে আমি তো বললাম যে আমরা যে হাজার হাজার মানুষ আছি, বা আমরা 14 কোটি 15 কোটি মানুষ আছি, এদের জন্য যারা নিরহ মানুষ আছে, যারা চাকরি করতে পারে না বা ওইরকম উচ্চ লেভেলের কোনো লেখাপড়া নাই, তাদের জন্য স্কুল ডিপার্টমেন্টে যে একটু লেখাপড়ার ওইরকম শৃঙ্খলা করে দেয়, যে গরিব মানুষের পোলাপান মাদ্রাসা স্কুলে পড়তে পারে, তারপরে মনে করেন আপনার মনে করেন ভালো থাকতে পারে, এরকম পর্যায়ে যদি সরকার কিছু করে দেয়, তা আমাদের জন্য মনে করেন ভালো হয়। আচ্ছা, প্রিয় দর্শক, ধন্যবাদ এই প্রিয় ভাইটাকে বক্তব্য দেওয়ার জন্য। আজকে আমরা যাব আরেকজন রিকশাওয়ালা ভাই, তার সাথে কথা বলবো। আমাদের সাথে থাকুন, তো কথা বলবো। চলুন এই ভাই বিষয়টা শুনি, ভাই কি বলে আমরা তার সাথে রাখি। ভাই নামটা জানো কি? মোহাম্মদ কাউসার। মোহাম্মদ কাউসার ভাই। কাউসার ভাই, বিষয় হচ্ছে, আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন ছিল একটা সময়, একটা দুরূহ সময় ছিল। আমরা জানতে পারলাম যে না, দেশের অবস্থা হাল খারাপ ছিল, দেশের দ্রব্যমূল্যের দাম বেশি ছিল, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার অতিরিক্ত দুর্নীতি বা অনিয়ম চলতো। এখন কি হালাত কিছু বলতে চাই? এখন আগের চেয়ে এখন আসলে ভালো খারাপ মিললেই সবকিছু চলতে আছে। তো আগেও ভালো খারাপই ছিল, এখনো ওই অবস্থায় চলতে আছে। তারপরও এখন দ্রব্যমূল্যের দাম বিক্রি বেশি। বর্তমানে চাল ডাল তেল এটির দাম বেশি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আবেদন করছি যে এরা যেন এই আমাদের মধ্যবিত্ত বা গরিব মানুষ যারাই আছে, তাদের যে যেটা চাওয়া পাওয়া বা তাদের যে যেটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা, ওইটা যেন একটু মানে নিয়ন্ত্রণে আসে, এইটাই হলে আমাদের চাওয়া পাওয়া। আর কি আর বলার আছে, এই সরকার তো আর নির্বাচিত সরকার না, এদের কাছে এত আর বেশি কিছু চাওয়া পাওয়া নাই। আমাদের একটাই চাওয়া পাওয়া যে আগে থেকে কিন্তু আমরা এখন বর্তমানে খুব একটু খারাপ অবস্থানেই আছি, কিন্তু তারপরও তো এখন বলা যাইবে না যে আমরা এই সরকার খারাপ, তো এই জন্য আমরা খারাপ অবস্থায় আছি। মানে কিরকম খারাপ আছেন আমাদের একটু বলেন। খারাপ মানে ইনকামের সাথে আমাদের খরচের সাথে মিল খায়। ইনকাম সংসার আগে 5 জন ছিলাম, এখন 5 জন আছে। এখন ওই এই মানে এখন বর্তমান ইনকাম আর আগের ইনকামের সাথে এখন আমাদের মানে চলে না। যেমন চাইল 10 টাকা 15 টাকা বেড়ে গেছে কেজিতে। তারপরে তেল অনেক টাকা বাড়ছে দাম। তারপরে ডাইল সবকিছুর দামই মোটামুটি বেশি আছে, কিন্তু এই শাক পাতা ওইটার দাম একটু কমাইছে, ওইটা তো আর কোনো ইয়ে না, ওটা তো সরকারের কোনো মানে হাত না। দ্রব্যমূল্যের দাম এখন নিয়ন্ত্রণে আসে নাই। এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণে আসে না, বাড়তেই আছে। আচ্ছা, এখন এই আপনার চাইলের দাম তো চাওয়াটা কি আপনার দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের চাওয়াটা কি? তার কাছে চাওয়া একটাই যে তারা যেন এই রোজার মাসটায় যে দ্রব্যমূল্যর দামটা যেন নিয়ন্ত্রণে রাখে। আর যদি আরো যদি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের মতো লোক মানে রোজা রাখারও মানে হবে না, না পরিস্থিতি থাকবে না।
এইটাই আমার মানে তাদের কাছে চাওয়া ধন্যবাদ পাওয়া। আমার প্রিয় ভাইকে। প্রিয় দর্শক, দেশবাসী আপনারা জানতে পারলেন যে এই ভাইয়া বললো যে আগামী সামনে আপনার কি আসতেছে, রমজান মাস আসতেছে। এই রমজান মাসের মধ্যে উনি চাচ্ছে যে দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণ থাক, এবং তার সাথে করে সাধারণ জনগণ পরিস্থিতি তারা খেয়ে পরে বাঁচতে পারবে। আমরা আপনাদের প্রতি আশা ব্যক্ত করে কি এক লোকের মতামত শুনি, তার মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আমরা আছি তো ভালো আছি। এই বুকের যে যন্ত্রণা, কিসের যন্ত্রণা বলেন? হ্যাঁ ওই যে শ্বাসকষ্টে শ্বাসকষ্টে সমস্যা। এটা তো ডাক্তারি সমস্যা। দেশের বিষয়ে কিছু বলেন আপনি, দেশের বিষয়ে কিছু বলেন আপনার। দেখেন যে কি করবো কাকা, আজকে 13 বছর ধরে হ্যাঁ, এই হেলথ কাকা দোকান থেকে কাকা আমার দেশ তো ছেড়ে দিচ্ছি, বুঝলেন? আচ্ছা, আমি আরে দুটো ফোড়া গেছে শুনো হ্যাঁ, হ্যাঁ, এখন নিয়ে আমার দুটো দুটো হেলে খাই আমার গায়ে কিনে গেল ভাই ইয়া ওই ধর্মকে আমার গুলো বয়স্ক বছর আমার 78 বছর বয়স 78। আচ্ছা, 78 বছর বয়স। হ্যাঁ আমার গুলো ধর্ম আমি একটা কাজ আমার করে দেয় না আসলে কথা আলার মাল মুখটা করে আমার সব কিছু দেয় না আর এই বলতে আমি কোনো কিছু পাই আচ্ছা, না। আপনার এই স্থায়ী যে ইউনিয়ন চেয়ারম্যান, তাদের সাথে আপনি আলোচনা করছেন এই বিষয়ে? কিরকম দল করছি আমি আচ্ছা, আর আমি তো লাগিয়ে গেছেন গা হ্যাঁ। আর মানে হেঁটে মানে আমার দেশে তো দৌড়ে দিচ্ছে যারা রতুন আইছে কারা দেশ থেকে দৌড়ে দিল আপনাকে? কারা, তারা কারা? রতুন দল আছে না, হ্যাঁ, নতুন দল কারা, নাম কি? চেয়ারম্যান নাম বলা চেয়ারম্যান, এটা কোন দলের চেয়ারম্যান বলে? আমি গেছে আওয়ামী লীগের চেয়ারম্যান, তারা তো এখন চলেই গেছে। এখন তো বিএনপি লোকরা আসছে, তারা কি? তারা কি করে হয়তো ও আচ্ছা, আইরিশ না বুঝুন ধরে কি করে আমার বর্তমান এলাকা 9 টাকা আমি আমি গন্ডগোলের সময় এখানে মুক্তিযুদ্ধ বাদ করছি ওই যে মোটা জামা হ্যাঁ। আজকে নম্বর বাকি হ্যাঁ এই ইন্টার করিকে নামাই দিছি রাত্রে আমার এলাকা থেকে জ্বালাইতো আমার নিয়ে ভাগ আমি একটা মুক্তিযুদ্ধের বাক্য হই মুক্তির বাধা পান না আপনি? তো আপনি কি স্থায়ী যারা মেম্বার ছিল তাদের সাথে কথা বলছেন এই ব্যাপারে? এই যে এনে যারা আসলে যারা যে মুক্তিযুদ্ধ করে ব্যাক কমান্ডার আসলে সেন্ট্রাল কমান্ডার আমপুলি এখন বর্তমান আপনার অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তারা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে সেটা বলেন। সেটা মন্তব্য আমি গরিব মানুষ আমি চলতে নিতে পারি না আমার খুব কষ্ট হইতেছে আর খুব কষ্ট আমার করতে আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করব ওনার ব্যাপারটা তুলে ধরার জন্য। আর দেশে আমরা আজকে আরেক ভাই মতামত দিব যে দেশ বা জনগণ বা দেশের পরিস্থিতি এখন কি হালে আছে, চলুন ওনার কাছে জেনে নিই। আসুন আমাদের সাথে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই নামটা কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আব্দুল মান্নান ভাই, আগে যখন সময় দেশ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তখন দেশ কিভাবে চলছে আর এখন কিরকম আছে, একটু আমাদের বলবেন? আওয়ামী লীগ সরকার থাকতে যেভাবে ছিল এখন থেকে কিছুটা ভালো আছে, মানুষ শান্তিতে চলতে পারতেছে এইটাই। আচ্ছা, আগে আপনার ইনকাম কিরকম ছিল আর এখন ইনকাম কিরকম? ইনকাম একটু কমছে কারণ দেশের পরিস্থিতি নির্বাচন ঠিক না বন্ধ হবে না, ইনকাম একটু কমছে, বেচা কিনা কমছে, মানুষ তো আতঙ্কের ভিতরে, বেচা কিনা কমে গেছে? বেচা কিনা কমছে। আচ্ছা, আপনার ফ্যামিলি আগে খরচ কয় টাকা হতো? আমার আগে খরচ যা হইতো এখনো তাই হয়, কিন্তু বেচা কিনা একটু কম। তো দেশের কোনো পরিবর্তন আসে নাই? দেশের পরিবর্তন আছে না, বরং আচ্ছা। জিনিসের দাম বাড়ছে, চাইলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তো দেশ ঠিক করতে গিয়ে হইতে পারে। আচ্ছা, আচ্ছা। তারপর বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন আছে, তার বিষয়ে আপনার কোনো মতামত আছে? তার বিষয়ে তার মতামত কিছু আছে, একবারে যে নাই তাও না, সেও যে একবারে পুরোটাই ভালো তা মনে হয়। আচ্ছা, সে জনগণের জন্য এখনো কিছু দেশের চিন্তা ভাবনাই করতেছে, সব জিনিসের দাম বৃদ্ধি করে এবারে বলছে ছাত্ররা এটা করবে সেটা করবে, চাঁদাবাজি চলতে আছে, এটার ব্যাপারে তার কোনো মেয়াদ নেই। চাঁদাবাজি বন্ধ প্রত্যেকটা হয় না? জায়গায় কোনো জায়গায় চাঁদাবাজি বন্ধ নেই। এর মধ্যে হাসনাবাদে যাক সিঙ্গারের সামনে প্রত্যেকটা দোকান থেকে চাঁদা নেয়। আচ্ছা, প্রত্যেকটা দোকানতে চাঁদা আছে, আগে কারা খাইছে করছে এগুলো? করতেছে কারা? এগুলো করতেছে বিএনপি লোকে, ও আচ্ছা, বিএনপি লোক। এরা ক্ষমতা না পাই এখনই তারা এটা শুরু করে। আচ্ছা, তো চাঁদাবাজি তোর বন্ধ হয় না, তাহলে সে সরকার কি করবে? ছাত্র আসলে আসলে আনলে বন্ধ। যেমন আমার এটা চটপটি গাড়ি এই জায়গায় ছিল, আওয়ামী লীগ সরকার থাকতে আমরা করছি, পদ্মা সেতু হতে বন্ধ হয়ে গেছে, গাড়ি নিয়ে বসতে পারি না। আমি আমার বাসার সামনে গাড়িটা লাগাম, অন্তত 3 জন নেতা আইছে, তাঁতি লীগের সভাপতি, সে আমার পরিচিত, তাঁতি লীগের সভাপতি। তাঁতি দল তাঁতি দলের সে সভাপতি। পরিচিত আমার চেনেন, আমি তাঁতি দলের সভাপতি, আমি উত্তর দিচ্ছি আপনারা প্যান্ট পিন্দা মুক্ত, তখন তুই এগোচ্ছে তাঁতি দলের সভাপতি। আচ্ছা, আচ্ছা, কি বলতো? রাজনীতি করলে এটা গাড়ি বসানো যাবে না। আচ্ছা, গাড়ি বসানো যাবে না এখানে? আমি হাসনাবাদ থেকে হাসনাবাদ গাড়ি বসাইতে পারি না, সে রাজিন্দাপুর থেকে একটা দোকান বসাইছে, যে বলে তার আব্বা লাগে, তার এক সাইডে আমার আব্বা লাগে, আমি তো তা আব্বাই করুক, আমার দরকার নেই। তো গরিবের জন্য কোনো সরকারি কিছু না, গরিবের আজীবনই কষ্ট। এই দল যাবে ওই দল আসবে, তাদের আমলা কামলারাই খাইবে, এটাই দুনিয়ার নিয়ম বাংলাদেশের অন্তত। ধন্যবাদ আমার প্রিয় ভাইটাকে। প্রিয় ভাইয়ের একটা মতামত দিলাম, ভাইয়ের মতামত শুনলাম। ভাইটা বললো যে আগে যখন নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল,
তখন দেশের হাল যেরকম ছিল এখন তার সাথে বেশি অধপতন হয়ে গেছে। এই ভাইটা আগে গাড়ি চালায় তার জীবিকা নির্বাহ করতো, এখন সে করতে পারতেছে না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা জানলাম যে বিএনপি সরকারের আসার আগে বিএনপি লোকেরা নাকি চাঁদাবাজি করতেছে, রাস্তায় লুটপাট করতেছে, এই ভাইটা বললো। তো আসলে আমরা এই দেশের যে প্রক্রিয়া এখন যে হাল চলতেছে, আসলে এই হালের জন্য কে দায়ী? আমরা জনগণ দায়ী। তো আমরা জনগণ চাপবো যে দেশটাকে যে পরিবর্তন করা যায়, দেশে উন্নয়ন আনা যায়। এই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে সবাইকে মিলেমিশে একত্র হয়ে দেশকে পরিবর্তন করা। চলুন আয়োজন মতামত দিই। হালিমা আপা ভালো আছে? বিষয় হচ্ছে যে আগে দেশ যেভাবে চলছে এখন দেশের হাল কিরকম একটু বলবেন আমাদের? অন্যরকম আগের চলে খারাপ, কারণ বর্তমানে বেচা কিনি নাই, আমাকে চলতে ইচ্ছে কষ্ট চলতে আছে। আপনার ফ্যামিলির সদস্য কয়জন আপনারা? আমরা পাচ্ছি। 5 জন ফ্যামিলি সদস্য। তো আপনি কি কাজ করে খাচ্ছেন এখন? আমি এজেন্ট চা বেচতে খাইতে আছি। আচ্ছা, চা বিক্রি করে খাচ্ছেন। তো দৈনিক আপনার ইনকাম কত আসে? ওই 400-500 টাকা বেচা কিনি হয়, না গেলে আমি বেচা কিনি না। এতে তো আপনার সংসার চলে বলে মনে হচ্ছে? কষ্ট হয়, ডাল ভাত মানে চলতে কষ্ট হয়ে যায়। এখন যে আমাদের দেশের দায়িত্বে যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে সহযোগিতা, তাদের বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখুন না, আমাকে তো অনেক কষ্ট হইতে আছে। আমাকে চলতে ইচ্ছে সব যাচ্ছে এই কষ্ট, এজেন্ট সাদা করতে চা বেচতে খাইতে আছে। এতে কি সংসার বাড়ছে? আচ্ছা, ধন্যবাদ আমার আপনাকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। আচ্ছা, আমাদের সামনে থাকুন, পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। আমার নতুন নতুন কেস কিছু আবার আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই যাওয়া যাওয়া আবার আসবো আপনাদের মাঝে। ভালো থাকুন, চোখ রাখুন এই টিভির পর্দায়। আসসালামু আলাইকুম।